স্বৈরাচার সরকারের অংশ হয়ে সাবেক সংসদ সদস্য পদে সাকিব আল হাসানের নাম ঝুলছে একাধিক মামলা। সেসব মামলা সুরাহা করেই খেলায় ফিরতে হবে সাকিবকে, এমন কথা বলেছেন বর্তমানের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবার বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালও শোনালেন একই কথা। প্রায় 2 বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। 2024 সালে ভারত সফরের কানপুর টেস্টে বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছিলেন সাকিব। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন তিনি। এই সময় খেলেছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে। বিভিন্ন সাক্ষাৎকারে দেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চাওয়ার ইচ্ছের কথাও জানিয়েছেন তিনি বারংবার। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন দেশে ফিরে খেলার কথা। সর্বশেষ বোর্ডও সাকিবকে ফেরানোর উদ্যোগ গ্রহণের কথা বলেছিল বারবার। যদিও স্বৈরাচার সরকারের অংশ হয়ে সাবেক সংসদ সদস্য পদে থাকা সাকিব আল হাসান নামে ঝুলছে একাধিক মামলা। সেসব মামলার সুরাহা করেই খেলায় ফিরতে হবে সাকিবকে, এমন কথা বলছেন বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবার বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালও শোনালেন সেই একই কথা। সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, আমরা গত 1-1.5 বছর 2 বছর ধরে একজনকে নিয়ে অর্থাৎ সাকিবকে নিয়েই কথা বলছি। আমি অনুরোধ করছি, আমাদের 3 জন সাবেক ক্রিকেটার রয়েছে। সাবেক অধিনায়ক একই রকম পরিস্থিতিতে আছেন, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, নাইমুর রহমান দুর্জয়। এখানে বসে কেবল একজনের ব্যাপারেই কথা বলা আসলে আমার জন্য সঠিক নয়। প্রশ্ন করার সময় বাকি 2 জনের নামও উল্লেখ করার অনুরোধ আপনাদের প্রতি। ক্রিকেট বোর্ড হিসেবে ক্রিকেটীয় ব্যাপারে আমরা যতটা সাহায্য করতে পারি, যে কোনো সুযোগ সুবিধা বা যে কোনো কিছু আমরা অবশ্যই সবসময় তাদেরকে ওপেন আর্মে স্বাগত জানাবো। আমাদের মন্ত্রীও বলেছেন তারা নমনীয় থাকবেন। ক্রিকেট বোর্ড হিসেবে আমাদের তরফ থেকে ক্রিকেটারের ব্যাপারে যদি আমরা সাহায্য করতে পারি, আমরা সবসময় আছি এখানে। যদি ওনাদের ওই সমস্যাগুলো ওনারা সমাধান করে আসতে পারেন, বিশেষ করে মামলার কথা বলেছেন। সরকার পতনের পর আর দেশে ফেরেননি সাকিব আল হাসান।